নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয় মডেল সেট সমাধান করে দেখানো আছে, ভূগোলেরও দেখানো আছে, পরিবেশেরও 1 থেকে 3 নম্বর দেখানো আছে। এছাড়াও তোমাদের একটি নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যায়। প্রথম প্রশ্ন দেখো, জিঙ্কের প্রধান আকরকটি হলো, সঠিক উত্তর হবে অপশান বি, জিঙ্ক ব্রেগনেট। পরবর্তী দেখো 2 জায়গায় কী বলেছে, মার্বেল পাথর হলো এক ধরনের, সঠিক উত্তরটি হবে অপশান এ, পরিবর্তিত শিলা। পরবর্তী দেখো 3 জায়গায় উষ্ণতার এসআই একক হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 4 দাগের, ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে শক্তির রূপান্তর যেভাবে হয়, সঠিক উত্তরটি হবে অপশান ডি, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর। পরবর্তী দেখো 5 দাগের কী বলেছে, খাতার দুটো পাতার মাঝে জোরে ফু দিলে কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি, বার্নৌলির নীতি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, হৃৎপিণ্ডের সবচেয়ে বড় কুঠরোটি হলো, সঠিক উত্তর হবে বাম নিলয়। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের মুখের লালায় জীবাণু ধ্বংসকারী যে পদার্থটি থাকে তা হলো লাইসোজোম, অপশান বি। পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব কী আছে 2 জায়গার, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, একটি হিঞ্জ অস্থিসন্ধির উদাহরণ দাও। উত্তরটা দেখো, এখানে উত্তরটা আমি তোমাদের লিখে দিয়েছি, কনুইয়ের অস্থিসন্ধি। পরবর্তী দেখো কী আছে, একটি অথবা দিয়ে একটি আন্তর্জত্রীয় পেশির নাম লেখো, এটা তোমরা লিখবে পাকস্থলীর পেশি, পাকস্থলীর পেশি। পরবর্তী প্রশ্ন দেখো 2 জায়গায় শূন্যস্থানের সঠিক শব্দটি লেখো, চাপ ইকুয়াল টু বল ভাগ, এর সঠিক উত্তর হবে ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফল। পরবর্তী দেখো 3 জায়গায় কী আছে, একটি টানা বলের উদাহরণ দাও। এটা উত্তর হবে ড্রয়ার খোলা, ড্রয়ার খোলা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এটা উত্তর হবে দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র। তোমার দুটো উত্তরে আমি লিখে দিই, তোমাদের সুবিধা হবে। দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 5 থেকে সিএনজি এর মূল উপাদানের নাম কি? এটা উত্তর হবে তোমরা মিথেন লিখবে। তোমার উত্তরটা কী লিখবে? মিথেনের সংখ্যা হচ্ছে CH4। চলো এবার আমরা 3 জায়গায় প্রশ্নের উত্তরগুলো দেখব কী আছে। কী বলেছে, 1 জায়গায় আগ্নেয়শিলা কয় প্রকার ও কী কী? উত্তরটা দেখে নাও, আগ্নেয়শিলা শ্রেণী বিভাগ সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কী বলছে? এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমার উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের
কোনো বস্তুর আয়তন বলতে কী বোঝায়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। কোনো বস্তুর আয়তন বলতে কী বোঝায় দেখে নাও প্রশ্নটি। উত্তরটা এখান থেকে তোমরা এফ দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এটা তো আচ্ছা, আয়তন মাপা হয় কিসের সাহায্যে? উত্তরটা হবে মাপনী চোঙ। চলো পরবর্তী প্রশ্ন দেখব। নির্দেশ অনুযায়ী উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একের প্রশ্ন আছে, আমাদের শরীরে পুঁজ কীভাবে গঠিত হয়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পুঁজ যে কোনো ক্ষতস্থানে যখন ফোড়া বা কাটা জায়গার মধ্যে দিয়ে জীবাণু ঢুকে রক্তের মধ্যে থাকা জীবাণুনাশক শ্বেত রক্তকণিকার জীবাণুগুলির মেরে ফেলে সাদা তরলের মতো চামড়া থেকে বেরিয়ে আসে। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে, এখানে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, কখন দেখা যায় এটা আর কোথায় দেখা যায়? ক্ষতস্থানে। পরবর্তী দেখো কী বলেছে, রক্তের 3 ধরনের কণিকার একটি করে গুরুত্বপূর্ণ কাজ লেখো। এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটে উত্তরটা দেখানো আছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, আগের মডেল সেটে আমরা দেখিয়ে দিয়েছি, সেখান থেকে একটু দেখে নিও, কেননা একই উত্তর বারবার দেখাবো, সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো, তরল পার্শ্বচাপ দেয় এবং ওই পার্শ্বচাপ তরলের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে, উপযুক্ত পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দেখে নাও। পরবর্তী দেখো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? একটি নির্দিষ্ট খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুব আসে খাদ্য শৃঙ্খল। দেখে নাও খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। আর উদাহরণটা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন কী আছে, পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল কাকে বলে? উত্তরটা দেখো। তারপরে দেখো, লিন্ডেম্যানের 10% সূত্রটি বিবৃতি করে। লিন্ডেম্যানের 10% সূত্রটি তোমাদের পাঠ্যবইতেও আছে, তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। দেখে নাও পুষ্টিস্তর কী আছে। খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল। তারপরে দেখো, লিন্ডেম্যানের 10% সূত্র কী আছে, প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টিস্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তর হয় না। তাহলে দেখে নিয়েছে সূত্রটি। তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 4 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।